আমরা রমজানের পড়ন্ত বিকেলে এখানে একত্রিত হয়ে আছি এবং আমি দেখতে পাচ্ছি ইফতার সার্ভ করা হয়ে গেছে বেশিরভাগ টেবিলগুলোতে। এই যে ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি, আমরা সবাই তো ক্ষুধার্ত, তাই না? ইফতার সামনে সাজানো আছে, অপরদিকে আমাদের পেটে ক্ষুধা আছে, খাবারও সামনে আছে, আমাদের নিডও আছে, বাট আমরা কেউ খাচ্ছি না। আমরা অপেক্ষা করছি সূর্য ডোবা। কেন এই অপেক্ষা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই খাবারটা গ্রহণ করার জন্য পারমিশন দেননি। আল্লাহ বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সূর্য ডোবা পর্যন্ত তোমাদের সিয়ামকে, রোজাকে তোমরা কন্টিনিউ করো। এই যে খাবার সামনে আছে, আমার নিডও আছে, বাট আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করছি, এটাই কিন্তু রোজা, এটাই হলো সিয়াম। সিয়াম বা সম এই শব্দের অর্থ হলো মূলত বিরত থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা। এই যে ক্ষুধা আছে, খাবারও আছে, বাট আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি, আমি খাচ্ছি না। এই বার্তাটা সিয়াম আমাদেরকে দিচ্ছে। এই বার্তা যে দিচ্ছে, সেই বার্তাটা যদি আমরা গ্রহণ করতে পারি এবং এইটাকে যদি সামগ্রিক জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সিয়াম সার্থক, তাহলে রোজা সার্থক। আর তা না হলে এই রোজা অনেক ক্ষেত্রে কেবলই উপোস থাকা। আমাদের প্রিয় নবীর ভাষায় তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে উপোস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না। তারা কারা? তারা হলো সে সমস্ত মানুষ যাদের রোজা শুধুই ইফতার এবং সাহারিতে সীমাবদ্ধ, এর বাইরে রোজার কোনো বার্তা তারা গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সিয়াম বিরত থাকার এই যে কসরত আমরা করছি, এই যে চেষ্টা আমরা চালাচ্ছি, এই যে ট্রেনিং আমরা নিচ্ছি, এটা মূলত আমাদের সামগ্রিক জীবনে অসংখ্যবার আমাদের জীবনে এরকম সিদ্ধান্ত গ্রহণ করবার সময় আসবে বা আসে, যখন আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজন হয় আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা। এই সিয়াম আমাদেরকে সেই সামগ্রিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার শিক্ষাটা দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা বেশিরভাগ মানুষই আমরা ইফতার এবং সাহারি করি এবং গতানুগতিক রোজা রাখি, কিন্তু এই রোজা আমাকে সামগ্রিক জীবনে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পরিচালিত করে না, আমাকে নিয়ন্ত্রণ করে না, এবং এর কারণে আমাদের রোজাটা অর্থবহ হয়ে ওঠে না। ভারত মহাদেশের একজন মনীষী ছিলেন, একজন ইতিহাসবিদ এবং একজন স্কলার ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের 2-3 জন মনীষীর একজন। অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক বড় মনীষী ছিলেন, তাকে নিয়ে অনেক কথা বলার মতো আছে। মাত্র 18 বছর বয়সে যে সমস্ত বই তিনি লিখেছেন, সেগুলো এখন মিডল ইস্টের প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটি লাইব্রেরিতে শোভা পায়। এমন একটি লাইব্রেরি মিডল ইস্টে পাওয়া কঠিন হবে যেখানে আলিমিয়া নদবীর বই ছাড়া সেই লাইব্রেরি পূর্ণতা পেয়েছে। এই বইগুলো লিখেছেন তিনি যে বয়সে, সেই বয়সে তিনি কোনো আরাবিয়ানকে দেখেননি চোখে, কোনোদিন আরব দেশেও যাননি, কিন্তু আরবিতে লিখেছেন এবং সেগুলো এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এরকম বড় একজন মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি। সিয়াম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন খুব চমৎকার একটি উপমা। তিনি বলেছেন, আমরা যে রমজানে রোজা রাখি, এটা একটা রোজা, রোজার আরেকটা ফরম্যাট আছে যেটা হয়তো আমরা অনেকে সেভাবে দেখিনি বা ভাবিনি। সে ফরম্যাটটা কি? সেটা হলো, তিনি বলেন যে লাইফ টাইম রোজা, পুরো জীবনটা একটা রোজা। এটা হলো 12, 14, 16 ঘন্টার রোজা, আর ওইটা হলো 50, 60 বা 70 বছরের রোজা। রমজানের রোজা শুরু হয় ভোরে যখন শোভে সাদিক হয়, তখন জীবনের রোজা শুরু হয় যখন বায়োলজিক্যালি বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটু মানুষ প্রাপ্তবয়স্ক হয়, তখন অর্থাৎ বালেগ যখন হয়। রমজানের রোজা পরিসমাপ্ত হয় সূর্য যখন ডুবে যায়। জীবনের রোজা পরিসমাপ্ত হয় জীবনের রোজা যখন ডুবে যায় তখন। রমজানের রোজা কিছু জিনিস আমাদের জন্য রেস্ট্রিক্টেড, জীবনের রোজায় বহু জিনিস আমাদের জন্য রেস্ট্রিক্টেড। রমজানের রোজা ভেঙে গেলে আমরা সেটা কাজা রাখতে হয়, জীবনের রোজা ভেঙে গেলে আল্লাহর কাছে তওবা করে আবার সেটা কন্টিনিউ করতে হয়। তিনি অত্যন্ত চমৎকার ভাবে উদাহরণ দিয়েছেন, এই 12-14 ঘন্টা আমাদেরকে না খাইয়ে উপোস রেখে আল্লাহর কোনো ঠেকা পড়েনি। আল্লাহ চান তার বান্দা পরিপূর্ণ হয়ে উঠুক, আল্লাহ চান তার বান্দা আত্মনিয়ন্ত্রণ করতে শিখুক, আল্লাহ চান তার বান্দা তার বন্দেগীকে চূড়ান্ত লেভেল পর্যন্ত নিতে শিখুক। রমজানের এই চমৎকার দৃশ্য ইফতারের আগে যেটির অবতারণা হয়, ঠিক আমরা এখন যে মুহূর্তের সামনে আছি, এই মুহূর্তকে আপনি চিন্তা করুন যে সব ধরনের খাবার আছে, সবচেয়ে খারাপ মানুষটা যে মিথ্যা প্রতারণা ছাড়া কথাই বলতে পারে না, সবার সাথে মিথ্যা প্রতারণা করে, পারলে বউয়ের সাথেও করে, পারলে নিজের সাথেও করে, এরকম ক্যারেক্টারের মানুষও যদি হয়, আপনি দেখবেন রোজা রেখে সে কিন্তু 2 নম্বর এটা করে না। কি বলেন, এমন কোন রোজাদার কি আছে যে ক্ষুধা লাগছে, সে রুমে দরজা লক করে ফ্রিজ থেকে খাবার নিয়ে খেয়ে নিচ্ছে, আবার মুখটা মুছে বাইর হয়ে গেছে? এরকম কোন রোজাদার আছে? নাই। কারণ হলো এই রোজাদার জানে যে আল্লাহ তাআলা দেখছেন,
এই যে আমাদের সবার সামনে খাবার আছে, আমরা কেউ খাচ্ছি না। সারা দেশে এখন লক্ষ লক্ষ কোটি মানুষ ইফতার সামনে নিয়ে প্রস্তুত হচ্ছেন বসার জন্য, এবং সূর্য ডোবার আগ পর্যন্ত বসে থাকবে। এর মধ্যে বহু ঘুষখোর, বহু টিনচোর, বহু গমচোর, বহু খারাপ মানুষ, বহু 2 নম্বর মানুষ, এরা সবাই কিন্তু এই জায়গায় এসে একাকার যে না, আমরা কেউ এখন খাবো না, কারণ আল্লাহর নির্দেশ নাই। তো যে আল্লাহর নির্দেশের জন্য কোটি কোটি মানুষ আমরা অপেক্ষমান আছি, সূর্য ডোবার আগ পর্যন্ত খাচ্ছি না, আমার নিড আছে, সুযোগও আছে, বাট আমি খাচ্ছি না, এই আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন অন্য সব অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে। আমি যদি আমার সামগ্রিক জীবনের যে রোজা, সেই রোজাতে এই রোজার প্রভাব, এর প্রতিফলন, এর প্রভাব যদি আমি ঘটাতে না পারি, এর বাস্তবায়ন যদি আমি ঘটাতে না পারি, তাহলে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন বহু রোজাদার আছে যে রোজা তাদের উপোস থাকা ছাড়া আর কোনো কাজে আসে না। সময় তো শুধু আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? রোজার উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে উঠতে পারো। প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা নেকামলের একটা প্রাইমারি বা প্রাথমিক লক্ষ্য আছে, আর একটা চূড়ান্ত লক্ষ্য আছে। সকল ইবাদতের চূড়ান্ত লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারা, আর প্রাথমিক লক্ষ্য হলো ইবাদতের ক্ষেত্রে ইবাদত ভেদে, যেমন আমরা ইবাদত ভেদে এটা পার্থক্য হয়। যেমন আমরা ওযু করি কেন? নামাজ পড়বো, সেটা হলো প্রাথমিক লক্ষ্য। আমরা রোজা রাখি কেন? যেন আমরা মুত্তাকি হয়ে উঠতে পারি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এর চেতনা থেকে যে সকল অন্যায় থেকে বেঁচে থাকে, আল্লাহর আদেশ নির্দেশ মতো নিজেকে পরিচালিত করে, এই লোকটাকে মুত্তাকি বলা হয়। আর এই পুরো এক্সারসাইজটাকে, এই পুরো চেতনাটাকে বলা হয় তাকওয়া, যেটা অন্তরে সুপ্ত থাকে। এই তাকওয়ার চেতনার সাথে রোজার সম্পর্কটা খুবই সুনিবিড় এবং খুবই স্পষ্ট। কারণ রোজা আমাদেরকে এই যে পানাহার থেকে বিরত রাখছে, এটা হলো আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা যদি আমরা আমাদের ভেতরে সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের সিয়াম সাধনা সিদ্ধ হলো, সার্থক হলো। গোটা পৃথিবীতে যেদিকে আপনি তাকাবেন, ভোগবাদের এই বাস্তবতায় চতুর্দিকে দেখবেন সবাই আপনাকে আহ্বান করছে শুধু ভোগের আহ্বান। প্রত্যেকটা বিজ্ঞাপনী, বিলবোর্ড, প্রতিটা অ্যাডভার্টাইজ, প্রত্যেকটা প্রচারণা, সবকিছু যেদিকে তাকাবেন সবাই ভোগের কথা বলবেন। কেউ বলবে আমার পণ্যটা উপভোগ করেন, কেউ বলবে আমার ল্যান্ডটা উপভোগ করেন, কেউ বলবে আমার খাবারটা আপনি এনজয় করেন। সবাই আপনাকে এনজয়ের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন। অন্য সব উৎসব, আমরা এই যে পহেলা বৈশাখ, বিভিন্ন রকমের উৎসব আমরা পালন করি, এই সকল উৎসবে আপনি দেখবেন যে ঠিক আছে, একটা ভালো কাপড় পরেন, শাড়ি পরেন, জামা পরেন, ভালো খাবার খান, পান্তা ইলিশ খান, এটা করেন সেটা করেন। এই যে 31st নাইট আসে প্রতি বছর একবার, আতশবাজি করেন, আনন্দ ফুর্তি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টি উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই উৎসবের মূল বার্তাই হলো স্যাক্রিফাইস এবং ত্যাগ। আপনি দেখেন ঈদুল ফিতর শুরু হয় কি দিয়ে? ঈদুল ফিতর শুরু হয় হলো ফিতরা দিয়ে। আল্লাহ বলছেন তুমি গরিবের বাসায় আগে খাবার পৌঁছাও, এরপর তুমি ঈদগাহে যাও। এমনকি ঈদের পরে যদি তুমি ফিতরা দাও, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটা অন্য 10টা দানের মতো একটা দান। তোমাকে ফিতরা দিতে হবে ঈদের আগে, কারণ ঈদের আনন্দ ফুল পিকে উঠে ঈদগাহে যাওয়ার পর। এবং এই যে ঈদগাহে যাওয়ার পর ঈদের আনন্দ পিকে উঠে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলছেন। এক নারী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋতুবতী, আমার নামাজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমিও যাবে, তোমার নামাজ নাই, তুমি দোয়া করবে। আরেকজন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পর্যাপ্ত কাপড় নেই যেটা দিয়ে আমি সুন্দর করে নিজেকে আবৃত করে পর্দার মধ্যে আমি যাব। নবীজি বলেছেন আরেকজন নারী তাকে সহায়তা করুক, তার সাথে তার পর্দার মধ্যে সে শামিল হয়ে তারপরে যাক, তারপরও সে যাক, ঈদের আনন্দ পূর্ণতা পাক। এই যে ঈদের আনন্দ পূর্ণতা পাবে ঈদগাহে যাওয়ার মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগে তুমি গরিবের বাসায় খাবার পৌঁছাও। তার মানে আগে তুমি স্যাক্রিফাইস করে যে আনন্দ সেটা উপভোগ করো, এরপরে তোমার ভোগের আনন্দে তুমি যাও। ঠিক একইভাবে ঈদুল আজহাতে আপনি দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'আমুল কানি'a ওয়াল মু'তাল্লা, কুরবানির গোশত তুমি খাও, অভাবী মানুষকে দাও, যারা তোমার কাছে হাত পাততে পারে না সে মানুষগুলোর কাছে পৌঁছাও। মোহতারাম হাজিরিন, এই জন্য ইসলামের সমস্ত ইবাদতের, সমস্ত আয়োজনের মূল কথা হলো আত্মনিয়ন্ত্রণ করা। আপনি যদি কোরআন খোলেন, কোরআনের পাতায় পাতায় দেখতে পাবেন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করা শিখিয়েছেন।